আরো কোনো আভূষণ আছে নাকি যা নিচে ফেলে রামকে পথ দেখাতে পারবে? বলেছিলাম না, তুমি কোথায় আছো সেটা জানতেও পারবে না তোমার রাম। দেখো এই বিশাল সাগর, কেমন করে একে পার করবে তোমার রাম? না দিক নির্ণয় করতে পারবে, না দূরত্ব। লঙ্কেশের সাম্রাজ্যে তোমাকে স্বাগত সীতা। পাথর দিয়ে নয়, শুদ্ধ স্বর্ণ দিয়ে নির্মিত এই লঙ্কা। এখানে চারিদিকে আমার সৈন্য আছে, পাহারা দেয় তারা। এখানে সাগরও আমার দাস হয়ে আছে। তোমার কি মনে হয় এখানে আসতে পারবে তোমার রাম? উদ্ধার করে নিয়ে যাবে তোমায়? লঙ্কেশকে নাগমাতা সুরসার প্রণাম। আপনার সাগর সুরক্ষিত। জানি আমি সুরসা। এইভাবেই নিজের কর্তব্যের পথে অবিচল থাকো। ও হলো সুরসা, যেখানে আসে তাকে গ্রাস করে। আর তুমি নিশ্চয়ই জানো, নাগ যাকে গ্রাস করে তার কোনো চিহ্ন অবশিষ্ট থাকে না। এই পক্ষীদের দেখে নতুন করে আশার ডানা মেলো না সীতা। রাবণের অধিকৃত এই সাগরে পক্ষীরা আসতে পারলেও পার করতে পারে না। রাহুর মাতা আর আপনার দাসী সিংহিকার প্রণাম গ্রহণ করুন লঙ্কেশ। দেখলে তো রাবণের শক্তি। রাবণের লঙ্কাকে, যেখানে ঈশ্বরও পদার্পণ করার আগে আমার অনুমতি নেন, কি করে আসবে ওই তুচ্ছ বনবাসী এখানে? আর কি করে খুঁজে পাবে তোমাকে? এখানে ধরিত্রী থেকে শুরু করে আকাশ সবাই আমার দাস। মৃত্যু ঘটবে ওই বনবাসীর তোমাকে খোঁজার চেষ্টা করতে করতে। যে শ্রীরাম কতজনকে সাগর পার করিয়েছেন, তিনি নিজের সীতার জন্য এই সাগর অবশ্যই পার করবেন। যার স্পর্শে শিলাতেও প্রাণ চলে আসে, তাকে এই সাগর স্বয়ং পথ দেখাবে। সীতার বিশ্বাস দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হচ্ছে, কিন্তু ওর কষ্ট দেখে মন ব্যাকুল হয়ে ওঠে মহাদেব। এমন জটিল সুরক্ষা বলয় ভেদ করে রাম সীতাকে কিভাবে উদ্ধার করবেন?
সংসারে সর্বত্র রাবণের দাসেরা রয়েছে। তারা সকলেই অত্যন্ত শক্তিশালী আর মায়াবী। সকলেই রাবণের কথা মেনে চলে। এই অবস্থায় লঙ্কায় প্রবেশ করা আমার অসম্ভব বোধ হচ্ছে। দেবী, পাপ আর অধর্মের সাগর যতই অপার, যতই গভীর হোক না কেন, পুণ্য আর সত্য একদিন তা পার হতে সক্ষম হয়। দেবী সীতার ভালোবাসা আর বিশ্বাসের কারণে শ্রীরামও এই দুর্গম সাগর পার করার কোনো না কোনো পথ নিশ্চয়ই খুঁজে পাবে। লক্ষণ, আমাদের অন্য দিক দিয়ে যেতে হবে। লক্ষণ, দাদা সাবধান। বনবাসের দুঃখ সমাপ্ত হল। স্বর্ণলঙ্কা তোমায় অনন্ত সুখ ও স্বাচ্ছন্দ্য দিতে প্রস্তুত। আমি জানতাম যে এক তীরে দুটি লক্ষ্যভেদ তো জ্যেষ্ঠ ভ্রাতা রাবণই করতে পারেন। আমার আর আমার পুত্রের প্রতিশোধের পাশাপাশি উনি নিজের প্রতিকারও করে নিয়েছেন। পুষ্পক, লঙ্কেশ কোথায় যাচ্ছেন? পুষ্পক, শ্রীরাম। ক্রমশ মৃত্যুর দিকে এগিয়ে চলেছ, কিন্তু ভয়ও পাচ্ছ না আর চিৎকারও করছো না। তোমরা কারা যারা আমাকে ভয় পাচ্ছ না? ভয়ও যাকে দেখে ভয়ভীত হয়, সে তোমায় দেখে ভয় পাবে কেন রাক্ষস? ভালো করে দেখো, ইনি হলেন সেই যিনি সহস্র হাতির শক্তি সম্পন্ন তারকার বধ করেছিলেন, অতি বলশালী বিরাধের সংহার করেছিলেন, খর আর দূষণ সহ 14 সহস্র রাক্ষসকে কালের ভোজ বানিয়ে দিয়েছেন। তাই যিনি সিংহের শিকার করেন, সে তোমার মতো ইঁদুরকে দেখে ভয় পাবে কেন? আমাকে শেষ করা অত সহজ না। আমাকে তখনই মারতে পারবে যখন আমার এই মুষ্টি খুলবে, আর আমার এই মুষ্টি কিছুতেই খুলবে না। চলো দাদা, আমরা এই সমস্যাকে সমূলে বিনাশ করি। কে বলেছে যে আমরা তোমার মুঠো খুলতে চাই? আমরা তো সেই হাতই কেটে ফেলবো যে হাতের সঙ্গে তোমার এই মুঠো জুড়ে আছে।
লক্ষণ, হে রাম, হে লক্ষণ, আপনার এই তীর আমাকে মুক্তি দিতে পারবে না। আমার মোক্ষ লাভ কেবল অগ্নি দ্বারাই সম্ভব। তখনই আমি এই নারকীয় জীবন থেকে মুক্তি পেতে পারি, আর তখনই আমি দেবী সীতার কাছে পৌঁছানোর পথ বলে দিতে পারবো। সীতা? দাদা, ও মায়াবী, আমাদের সঙ্গে ছলনা করছে। ওর এখনই বিনাশ করি আমরা। দাঁড়াও লক্ষণ, ও সীতাকে চেনে। তুমি কি করে জানো যে আমরা সীতাকে খুঁজছি? তুমি কি জানো সে কোথায় আছে? আমার এই শরীর রাক্ষসের হতে পারে, কিন্তু আমি প্রকৃতপক্ষে একজন গন্ধর্ব। আমার নাম ছিল ধানু। আমি ভীষণ শক্তিশালী ছিলাম, আর সেই শক্তির ওপর নির্ভর করে ভয়ঙ্কর রূপ ধারণ করে ঋষি মুনিদের জীবন অতিষ্ঠ করে রাখতাম। কিন্তু একদিন নিজের অজান্তে আমি ঋষি স্থূলশিলাকে ভয় দেখিয়েছিলাম। উনি আমাকে এই রূপে পরিবর্তিত হওয়ার অভিশাপ দিয়েছিলেন। ক্ষমা চাইতে উনি মুক্তির পথ হিসেবে বলেছিলেন, যখন শ্রীরাম তার ভাই লক্ষণের সঙ্গে দেবী সীতাকে খোঁজার উদ্দেশ্যে আসবেন, তখনই আমার মুক্তি হবে। রূপ চলে গিয়েছে, কিন্তু শক্তির অহংকার এখনো যায়নি। ইন্দ্রদেবকে যুদ্ধের জন্য আহ্বান করেছিলাম। যখন ওনার বজ্রের প্রহারে আমার মাথা যখন আমার পেটে ঢুকে যায়, তখন থেকেই ধানু কবন্ধে পরিণত হয়েছে। বহু বছর ধরে আমি আমার মুক্তিদাতা শ্রীরামের পথ চেয়ে বসে আছি। তাহলে আমার সীতা কোথায় আছে আমায় বলে দাও। বলো সে কোথায় আছে, কোন অবস্থায় আছে। তার জন্য আমাকে এই অভিশাপ থেকে মুক্ত করতে হবে। তখনই আমি আমার দিব্য দৃষ্টি দিয়ে আপনাকে পথ বলে দিতে পারবো। শীঘ্রই আমাকে জীবন্ত জ্বালিয়ে মুক্ত করুন শ্রীরাম। না, কাউকে জীবিত দাহ করা মহাপাপের শ্রেণীতে পড়ে। এ আমি করব না। কারোর কষ্টের বিনাশ করা পাপ নয়, পুণ্য হয় শ্রীরাম। আর বিলম্ব করবেন না, আমাকে মুক্ত করুন, যাতে আমি আপনাকে দেবী সীতার কাছে পৌঁছানোর পথ বলে দিতে পারি। এ হলো অশোক বাটিকা সীতা। এখানে দেবতারাও পদার্পণ করে না। এটাই ভাবছো তো যে লঙ্কার প্রাসাদে না নিয়ে গিয়ে তোমাকে এই বাটিকায় কেন এনেছি? এসো, তোমাকে কারণটা দেখাচ্ছি। দেখো, দেখো নিজের প্রতিবিম্ব। বনবাসের কষ্টে তোমার রূপের কি অবস্থা হয়েছে। এই মলিন বসন পরিহিতা সীতা সেই সীতা নয় যার পরিপূর্ণ সৌন্দর্য আমি মিথিলায় দেখেছিলাম, যাকে না পাওয়ার আক্ষেপ আমাকে আজও কুড়ে কুড়ে খায়, যা আমি আজও ভুলতে পারিনি। লঙ্কার প্রাসাদে ধুলায় মলিন সীতা নয়, স্বর্ণের মতো উজ্জ্বল সীতা যাবে। সুন্দর আভূষণ আর বস্ত্রের দ্বারা সজ্জিত সীতা লঙ্কার মহারানী রূপে আমার সঙ্গে এখান থেকে অশোক বাটিকা থেকে যাবে। সীতা শুধু শ্রীরামের সঙ্গে যাবে। যতক্ষণ এই সীতার শরীরে প্রাণ আছে, ততক্ষণ এই শরীরের প্রতিটি কণায় শুধু রাম আছেন। তোমার এই কথাগুলো খারাপ লাগলো না আমার?
আমি বুঝি এ বিচ্ছেদের যন্ত্রণা ধীরে ধীরে কেটে যাবে, কিন্তু আমায় বিশ্বাস করো, অশোক বাটিকার এই সৌন্দর্য তোমার দুঃখ ভুলিয়ে দেবে। আর একবার যদি তুমি লঙ্কার মহারানী হও, তাহলে তোমার এই দুঃখের আর কোনো কারণই থাকবে না। আমি জানি অনেক বড় সিদ্ধান্ত, তাই কিছু সময়ের জন্য তোমায় একা থাকতে দিচ্ছি। আজকের রাত্রি আমাদের কাল রাত্রি হবে। কাল হয় তুমি আমার ইচ্ছা মেনে নেবে, আর নয়তো তোমাকে বাধ্য করার কোনো না কোনো পথ আমি খুঁজে নেব। লঙ্কেশকে প্রসন্ন করার দায়িত্ব এবার তোমাদের। ত্রিজটাকে বলো যত শীঘ্র সম্ভব সীতাকে প্রস্তুত করতে। আপনি ঋষ্যমুখ পর্বতে যান, সেখানে ঋষি মাতঙ্গের আশ্রম আছে। মহাতপস্বিনী শবরী বহু বছর ধরে আপনার অপেক্ষা করছেন। ওনার প্রতীক্ষাও শেষ হবে, আর তার পাশাপাশি আপনার পরবর্তী যাত্রার প্রারম্ভ হবে। রাম, যাদের মুখে রাক্ষসদের বিজয়ের আনন্দ থাকা উচিত, তাদের মুখে প্রশ্নের এই রেখা কেন দেখতে পাচ্ছি আমি? যখন বিজয়ের মূল্য বিজয়ের থেকেও বড় হয়, তখন তার তেজ কিছুটা হলেও কমে যায় পিতা। কিন্তু আপনার ইচ্ছা যদি বাস্তবেই বিজয় লাভ করার হয়ে থাকে, তাহলে আমায় আজ্ঞা দিন। রাম এবং তার ভাই লক্ষণকে আমি আমার পরাক্রমে পরাজিত করে এখানে আপনার সভায় আমি বন্দী বানিয়ে নিয়ে আসব। আপনার পায়ের সামনে পড়ে তারা নিজেদের প্রাণের ভিক্ষা চাইবে। কিন্তু এক শক্তিহীন, এক অবলা স্ত্রীকে এইভাবে ছলনা করে হরণ করা, এটা বিজয় নয় পিতা, কখনোই নয়। আর যে বিজয়ে বীরত্বের গরিমা নেই, সেই বিজয় আপনাকে শোভা পায় না। মেঘনাদ, আমাকে যুদ্ধনীতি শিখিও না। সাম, দাম, দণ্ড, ভেদ সব নীতি জানা আছে আমার। তোমার জন্মের বহু বহু যুগ আগেই রাবণের বিজয়ের জয়ডঙ্কা বেজেছে সংসারে। এই রাক্ষস সাম্রাজ্যকে স্থাপন করার জন্য না জানি কত যুদ্ধ করেছি আমি, কিন্তু সব যুদ্ধ যুদ্ধভূমিতে হয় না। সীতার হরণ একটা পদ্ধতি, একটা রণনীতি, যা তোমার আয়ু আর অভিজ্ঞতার অনেক ঊর্ধ্বে। তাই বলছি, মৌন থাকো। সীতা লঙ্কার মহারানী হওয়ার যোগ্য, তা সে বরণ করে হোক বা হরণ করে। দাদা,
তুমি ক্লান্ত হয়ে পড়েছ, কিছুক্ষণ এখানেই বিশ্রাম নাও। আমি না লক্ষণ, এক নেত্রে যখন অশ্রু ঝরে তখন অন্যটি কি করে বিশ্রাম নেবে? আমার সীতা ওখানে কষ্টে রয়েছে, আমার বিশ্রাম নেবার কোনো প্রয়োজন নেই। শীঘ্রই মাতা শবরীর কাছে পৌঁছতে হবে। এসো লক্ষণ। মৌন কেন বিভীষণ? আজ আমার কোন সিদ্ধান্ত ধর্মের বধ কিভাবে করলো বলবে না? দাদা, সত্যি কথা বলতে আজ আপনি যে কর্মটি করলেন তা আসলে অধর্ম। দাদা, সবকিছুই তো আছে আপনার কাছে, শক্তি, সুখ, সমৃদ্ধি, মেঘনাথের মতো আজ্ঞা বহনকারী পুত্র, পতিব্রতা পত্নী। ভূমিকা করো না, যা বলার স্পষ্ট করে বলো। ভ্রাতা, নারী যতই শত্রুপক্ষের হোক তবুও সম্মান ওনার প্রাপ্য, আর তাকে হরণ করা অধর্ম, পাপ। ভ্রাতা, আপনি দেবী সীতাকে লঙ্কায় নিয়ে আসেননি, বরং অশোক কাননে ধ্বংসের বীজ বপন করেছেন। কারোর অভিশাপ নেওয়া উচিত নয়। আমার কথা শুনুন, রাক্ষস সাম্রাজ্যের সুরক্ষার কথা ভেবে শ্রীরামকে ওনার সীতা ফিরিয়ে দিন। এখানে উপস্থিত সকলের কি একই মত? দয়া হয় আমার যে রাক্ষসদের চিন্তা এত ক্ষুদ্র। বিভীষণ, তুমি আমার সঙ্গে সব থেকে বেশি সময় কাটিয়েছ, কিন্তু আজও তুমি আমায় বুঝতে পারো না। এই সভায় উপস্থিত সকল রাক্ষসগণ আমার দূরদর্শিতা বুঝতেই পারছে না। ধর্ম আর অধর্মের দ্বন্দ্বে এটাও ভুলে গেছে যে রাবণ যা করে তা কোনো উদ্দেশ্যেই করে, আর উদ্দেশ্য হল ওয়ম রাক্ষসম, রাক্ষস জাতিকে সর্বশ্রেষ্ঠ বানানো। সীতা কোনো সাধারণ নারী নয়, রাজা জনকের কন্যা, এক তুচ্ছ মানবী। 14টি লোকের উপর আমার আধিপত্য। দেবতা, অসুর,
রাক্ষস যক্ষ, গন্ধর্ব কিন্নর, পশু পাখি, নাগ কীট, ভূত পিশাচ বেতাল, সকলের উপর আমার আধিপত্য। কেবল মানুষদের উপরে এই রাবণ তার আধিপত্য স্থাপন করতে পারেনি। তাই সীতাকে এখানে নিয়ে এসে তাকে বিবাহ করার উদ্দেশ্য আমার এটাই। যদি একবার সীতা আমার হয়ে যায়, তাহলে রাক্ষস আর মানুষের মধ্যে এক সেতু বানাবো আমি। একদিকে শূর্পণখার প্রতিশোধ পূর্ণ হবে, আর অপরদিকে মানুষদের উপর আমি আমার আধিপত্য স্থাপন করব, কোনো রক্তপাত না করেই। এবার বলো সবাই, সহস্র প্রাণ রক্ষা করা কি অধর্ম? আমার রাক্ষস জাতিকে শিখরে পৌঁছে দেওয়া তা কি পাপ? আমি কি এক অধার্মিক পাপী? কখনোই নয় ভ্রাতা। আমার ভ্রাতা যা করেছেন তা লঙ্কার জন্য করেছেন। রাম আর লক্ষ্মণ আমার সম্মানের ওপর প্রহার করেছে, আর আমার অহংকারকে আঘাত করেছে। এই শাস্তি সীতার অবশ্যই পাওয়া উচিত। হ্যাঁ, লঙ্কেশ সঠিক কাজ করেছেন। লঙ্কেশ সঠিক কাজ করেছেন। লঙ্কেশ সঠিক কাজ করেছেন। লঙ্কেশ সঠিক কাজ করেছেন। ভয় পেও না, ত্রিজটা তোমায় মারতে আসেনি। আমি তো শুধু দেখতে এসেছি বিধাতা তোমায় কি দিয়ে গড়েছেন। যে লঙ্কেশকে বিবাহ করতে ত্রিলোকের সুন্দরীরা ব্যাকুল, তার প্রস্তাব ফিরিয়ে দিলে তুমি। কি করে এত সাহস থাকতে পারে এক সামান্য নারীর? এখন আমি তোমায় দেখাবো আমার ভেতরে কি আছে। এক নরখাদক। প্রার্থনা করো যেন লঙ্কেশ্বর তোমায় গ্রহণ করেন, নয়তো আমি তোমায় নিজের আহার বানাবো। শ্রীরাম, শ্রীরাম। যার মন্দির যদি সেই দেবতাকে ডাকা হয়, তাহলে ইচ্ছা পূরণ হয় মূর্খ। লঙ্কার দেবতা কেবল দশানন। এখন তোমায় শুধু উনি বাঁচাতে পারেন। সেই জন্য রামের নাম ভুলে রাবণের নাম জপ করা আরম্ভ করো। পরবর্তীকালে আমার ধর্ম নিয়ে প্রশ্ন তোলার আগে জেনে নিও আমার উদ্দেশ্য কি, নয়তো আমি ভুলে যাব যে তুমি আমার ভাই। একটা কথা আপনারও মনে রাখা উচিত দশানন, যে ও একজন পতিব্রতা নারী। ওর অভিশাপের শক্তিতে সমগ্র অসুরকুল ধ্বংস হয়ে যেতে পারে। তারপর আবার ও সেই জাতির যার থেকে আপনি অভয়দান পাননি। তাই কোনো কিছু করার আগে অবশ্যই ভেবে দেখবেন। ভাবছিও আর দেখছিও।
যে এক তুচ্ছ নারীর জন্য খুব চিন্তা তোমার। আমার বোন কি একজন নারী নয়? যখন রাম তাকে অপমান করেছিল তখন সে কেন ভাবেনি যে এর পরিণাম কি হতে পারে? কেন অন্যায় দেখনি তুমি ওই রাম আর লক্ষণের, যখন ওরা আমার বোনের অঙ্গচ্ছেদন করেছিল? আমার অজেয় ভাই খর আর দূষণ আর আমার এত আত্মীয় স্বজনের সংহার করেছিল। কেন মৌন ছিলে তুমি? ওই বনবাসী রাম রাবণের বোনকে নয়, রাক্ষসদের আত্মসম্মানে আঘাত করেছে, আর তার শাস্তি তাকে ভোগ করতে হবে। এই ঘটনা সমগ্র সংসারের কাছে এক শিক্ষা হবে যে রাবণের অহংকার আর লঙ্কার আত্মসম্মানে যদি আঘাত করা হয় তবে তার প্রতিশোধ নেওয়া হবে। রাম 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 भज मन राम नाम सुखदाई, भज मन राम नाम सुखदाई। जी दर्शन से तर जाए नैया, तीही सूरत मन भाई। वो ही रघुवर की बन के मैया, चख चख बेर खबाई, चख चख बेर खबाई। भजु मन राम नाम सुखदाई, भजु मन राम नाम सुखदाई। राम मात प्रेम से बड़ा नहीं कछु, धन्य हो शबरी माई। राम नाम जो कोई सेवत, सदा रहत सुखदाई। भजु मन राम नाम सुखदाई। রাম রাম আসবেন। লক্ষণ, লক্ষণ,
এ কি? এ তো আমি আমার রামের জন্য বিছিয়েছি। কে এই বনবাসী যে বনপথে পুষ্প বিছিয়ে রেখেছে? মতিভ্রষ্ট হয়েছে ওর। বহু বছর ধরে কোন এক রামের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে করতে বৃদ্ধা হয়ে গেছে। প্রতিদিন প্রাঙ্গণ সাজিয়ে রাখে, পুষ্প বিছিয়ে রাখে, আর বীর করতে থাকে কোন এক রামের নাম। কেউ আসবে না বুড়িমা, নিজের ঈশ্বরকে স্মরণ করো আর মুক্তি লাভ করো। রাম আসবেন, দেখবেন। রাম, আমার রাম আসবেন। মুক্তির জন্য ভক্তির থেকে সুগম পথ আর নেই। এই পম্পা সরোবরের তীরেই কুটির বানাও। নারায়ণ যখন রাম রূপে মানব অবতার ধারণ করবেন, তখন তোমাকে খুঁজতে খুঁজতে নিজেই তোমার কুটিরে আসবেন। ভালোবাসার আসল আনন্দ তো প্রতীক্ষাতেই দেবী। দেখুন না, দেবী সবরই কিভাবে শ্রীরামের জন্য প্রতীক্ষারত। সত্য তো এটাই যে এটি শ্রীরামের কাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত। কিন্তু মহাদেব, শ্রীরামকে তো কত মানুষই ভালোবাসে, তাহলে সবরই ওনার যাত্রায় এত গুরুত্বপূর্ণ কেন? জীবনে দু ধরনের ব্যক্তি আমরা দেখতে পাই। এক তাঁরা যাদের সঙ্গে জীবনের চলার পথে দেখা হয়, আর অন্যদিকে তাঁরা যারা আমাদের জীবনের পথ আলোকিত করে। দেবী সবরী সেই শ্রেণীতেই পড়েন, যেখানে একদিকে শ্রীরামের জীবন শৌর্য, প্রতীক্ষা আর বিশ্বাস জয়ের যাত্রায় নিয়োজিত, সেখানে অন্যদিকে দেবী সবরী সেই যাত্রার প্রতীক, যে তার ধৈর্য, ভক্তি আর সমর্পণের কারণে এমন এক পুষ্প হয়ে উঠেছে যে অনন্তকাল ধরে শ্রীরামের কাহিনী বহন করতে থাকবে। দেবী, সত্য তো এটাই যে দেবী সবরীর চরিত্রের কোনো একটি গুণ কোনো মানুষ যদি তার চরিত্রে ধারণ করেন, তাহলে তার জীবন ধন্য হয়ে যাবে। অদ্ভুত যে সবরীর গুণগান করতে স্বয়ং মহাদেব ক্লান্ত হন না, সেই সবরীর পরিচয় আমাকেও দিন। নিশ্চয়ই দেবী। ভিল গ্রামের এক প্রধান লক্ষুদা ভিলের একমাত্র কন্যা হলেন সবরী। সরল, পবিত্র, যে বৈষয়িক নয় মানসিক শান্তি চায়। পিতামাতা অল্প বয়সেই সবরীর বিবাহ ঠিক করলেন, কিন্তু সবরী, ভক্তি আর বৈরাগ্যে লীন সবরী বিবাহের বন্ধনে আবদ্ধ হতে চাইল না। তাই নিজের গৃহপরিবারকে চিরকালের মতো ছেড়ে সবরী পম্পা সরোবরের তীরে এসে পৌঁছল। যেখানে নিয়তি তার সঙ্গে সাক্ষাৎ মহান ঋষি মাতঙ্গের সঙ্গে করালেন। সবরী তাকে পথপ্রদর্শক হিসেবে চাইলেন। মাতঙ্গের শিষ্য আর সহযোগীরা সবরীর বংশের কারণে বিরোধিতা করল, কিন্তু মাতঙ্গ ঋষি তার মনের পবিত্রতা টের পেয়ে সবরীকে তাঁর শিষ্যারূপে গ্রহণ করলেন। মুক্তির জন্য ভক্তির থেকে সুগম পথ আর নেই। এই পম্পা সরোবরের তীরেই কুটির বানাও। নারায়ণ যখন রাম রূপে মানব অবতার ধারণ করবেন, তখন তোমাকে খুঁজতে খুঁজতে নিজেই তোমার কুটিরে আসবেন। তারপর ঋষি মাতঙ্গের সান্নিধ্যে শুরু হল সবরীর আধ্যাত্মিক যাত্রা। কিন্তু সকল মানুষকে সময় পূর্ণ হওয়ার পরে বিদায় নিতে হয়। ঋষি মাতঙ্গেরও বিদায়ের সময় এলো। এই নশ্বর দেহের সংসারে থাকার সময় পূর্ণ হয়েছে সবরী। ইন্দ্রদেব আমাকে ব্রহ্মলোকে নিয়ে যেতে এসেছেন। তোমার সেবা আর সমর্পণে আমি সন্তুষ্ট। আমি তোমাকে ব্রহ্মবিদ্যা শিখিয়ে আমার সঙ্গে ব্রহ্মলোকে নিয়ে যেতে চাই। আচার্য,
আপনি আমাকে এর যোগ্য ভেবেছেন। আমি ধন্য, কিন্তু আমি দুঃখিত। আপনার এই প্রস্তাব আমি স্বীকার করতে পারবো না। গুরুর উপহার প্রত্যাখ্যানের কারণ? আচার্য, এ আমার সৌভাগ্য যে আপনার আশীর্বাদ পেয়েছি। কিন্তু আমার মতো বনবাসী অনেক নারী আছে, তারা কেউ জ্ঞানের সান্নিধ্য পায়নি, না তা অর্জন করার কোনো মাধ্যম। আর আমি ওদের জন্য কিছু করতে চাই। যদি মুক্তি আর মোক্ষ জ্ঞান উপলব্ধির মাধ্যম হয়, তাহলে সেই জ্ঞান আর মোক্ষ উপলব্ধির পথ দেখান, যা কোনো জাতি ধর্ম জ্ঞানের ঊর্ধ্বে উঠে মোক্ষ লাভ করতে পারে। আজ শেষবারের মতো আমাকে পথ দেখান আচার্য। মুক্তির জন্য, ভগবানকে পাওয়ার জন্য ভক্তির থেকে সুগম পথ আর নেই। এই পম্পা সরোবরের তীরেই কুটির বানাও। নারায়ণ যখন রাম রূপে মানব অবতার ধারণ করবেন, তখন তোমাকে খুঁজতে খুঁজতে স্বয়ং তোমার কুটিরে আসবেন শবরী। সেই দিন থেকে প্রতিদিন শবরী অত্যন্ত ধৈর্যের সঙ্গে তাঁর শ্রীরামের অপেক্ষায় থাকতেন। শবরী অত্যন্ত ধৈর্যের সঙ্গে তাঁর শ্রীরামের অপেক্ষায় থাকতেন। প্রতিদিন সকালে উঠে শ্রীরামকে স্বাগত জানানোর প্রস্তুতি নিতেন। পুষ্প, ফল কিছুই দিতেন না। শবরীর জীবন ভক্তির প্রতীক, ভালোবাসা, ধৈর্য আর সমর্পণের এক উদাহরণ। राम नाम सुखदाई। দাদা, এটা পম্পা সরোবর বলে মনে হচ্ছে। অর্থাৎ অবশেষে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গিয়েছি। হ্যাঁ লক্ষণ, আমাদের মাতা শবরীকে খুঁজতে হবে। উনি আমাদের পরবর্তী পথ বলে দেবেন। এসো। রাম, রাম, রাম। রাম, রাম। श्री रामचंद्र कृपालु भजु मन हरण भव भय दारुणम। नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुणम। भगवान के अवतार का
केवल नहीं गुणगान है, कैसे नारायण बने नर इसका पावन ज्ञान है। श्री राम श्री राम श्री राम श्री राम রাম, আজ ঋষি মাতঙ্গের স্বপ্ন সত্য হলো। আমি জানতাম রাম অবশ্যই আসবেন আমার এই জীবনকে উদ্ধার করতে। না মাতা, আপনি আমার কাছে মাতৃতুল্য। মাতা পুত্রের চরণ স্পর্শ করে না, বরং আশীর্বাদ করেন। মাতা, আপনি আপনি আমাকে মাতা বললেন? যিনি বহুকাল পুত্রের জন্য অপেক্ষা করেন, তাকে স্বাগত জানাতে তৎপর থাকেন, তাকে মাতা না বললে আর কি বলবো? সর্বশ্রেষ্ঠ শৃঙ্গার চাই আমার, যত শীঘ্র সম্ভব। আমি সীতাকে নিজের করে পাওয়ার জন্য অত্যন্ত উৎসুক। এটা শ্রেষ্ঠ পোশাক লঙ্কেশ, আপনার জীবনের শ্রেষ্ঠ মুহূর্তের জন্য। লঙ্কেশ্বর প্রস্তুত, নিজের বোনের প্রতিশোধ আর নিজের প্রতীক্ষার পুরস্কার দুটোর জন্যই। ত্রিজটার প্রণাম গ্রহণ করুন। এইভাবে রাক্ষসকুলের রক্ষা হবে? আমি তোমার অভিবাদন চাই না, আমি সীতার কাছ থেকে স্বীকৃতি চাই। মণ্ডপ সাজানো হয়ে গেছে, ও এখনো কেন তৈরি হয়নি? আমি অনেক চেষ্টা করেছি, অত্যন্ত জেদিও, না কাউকে ভয় পায় আর না প্রশ্নের উত্তর দেয়, পাষাণ মূর্তির মতো চুপ করে থাকে। তুমি রূপবতী, তাই হয়তো এখনো পর্যন্ত বেঁচে আছো, না হলে লঙ্কেশকে প্রতীক্ষা করানোর শাস্তি হলো মৃত্যুদণ্ড। শোনো, তৈরি হয়ে নাও। একজন পতিব্রতা শুধু তার স্বামীর নামের বস্ত্র পরিধান করে। আমার শৃঙ্গার, আমার আভূষণ, আমার শ্রীরামের ভালোবাসা। স্বর্ণলঙ্কার মহারানী হওয়ার সুবর্ণ সুযোগ পাচ্ছ তুমি, মূর্খ। যাকে তুমি সুবর্ণ সুযোগ বলছো, তা আমার কাছে দুর্ভাগ্যের নিমন্ত্রণ মাত্র। বলে দাও তোমাদের লঙ্কেশকে, যে সীতাকে উনি পেতে চান সে শুধুমাত্র শ্রী রামের। মূর্খ নারী, তোমায় কথাই নয়, শক্তি দিয়ে বশ করব।
কোথায় আমার বধূ? এক মহামন্ত্রীর মৌন থাকা রাজা আর রাজ্য দুজনের পক্ষেই পতনের কারণ হতে পারে। প্রহস্ত, উত্তর দাও। প্রহস্ত, আমার পুরস্কার আর প্রতিশোধ সীতা কোথায়? আসলে উনি এখনই চলে আসবে ভ্রাতা। ত্রিজটার এক জটাকে আমি পাঠিয়েছি ওকে আনতে। মহারাজ 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 দেখুন মহারাজ, দেখুন কি হয়েছে। কি করে হলো এসব? আমি যাব না। আমি শুধুমাত্র শ্রীরামের শক্তি প্রয়োগ করো না। লঙ্কাপতি দয়া করবেন না, যদি দেরি হয়ে যায় ওনাকে অপেক্ষা করালে ক্রুদ্ধ হবেন। শীঘ্র প্রস্তুত হও। দেখো, মণ্ডপে তো তোমায় যেতেই হবে। স্বেচ্ছায় যদি যাও তাতেই তোমার মঙ্গল, নয়তো রাক্ষসেরা বল প্রয়োগ করতে ভালোই জানে। শ্রীরাম শ্রীরাম। ত্রিজটা, ওর দম্ভ ভঙ্গ করতে আমাকে সাহায্য করো। শ্রীরাম 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 শ্রীরাম। মহারাজ, ওকে বলপূর্বক এখানে নিয়ে আসার চেষ্টা করেছিলাম আমরা, আর ওকে স্পর্শ করা মাত্রই আমাদের হাত। আরো একবার। বলো তোমরা কি করেছো? আমরা বলপূর্বক ওকে এখানে আনার চেষ্টা। স্তব্ধ হও! অপমান করেছো তোমরা লঙ্কার হবু মহারানীকে। মনে রেখো, আমি বিবাহ করব তাকে। লঙ্কার হবু মহারানীকে স্পর্শ করার সাহস দেখিয়েছো তোমরা। যদি এই ভুল পুনরায় হয়, জীবন্ত পুড়িয়ে দেব। আমি নিজেই যাব ওকে আনতে। এ যেমন এক বরের কর্তব্য, তেমনি ধর্ম। সাবধান লঙ্কেশ। বুদ্ধিমান ব্যক্তি বিপদের আশঙ্কা বুঝেই ভবিষ্যতের সিদ্ধান্ত নিয়ে থাকে। একজন পতিব্রতা স্ত্রীর পবিত্রতাকে অসম্মান করবেন না। এখন তো শুধুমাত্র এক জটা ত্রিজটার হাত পুড়েছে, পরে এমন না হয় তার কোমল কায়া থেকে বেরিয়ে আসা পবিত্রতার কঠোর আগুনে সমগ্র লঙ্কা ভস্ম হয়ে যায়। এখনো সময় আছে, সীতাকে ফিরিয়ে দিন রামের কাছে। ভ্রাতা, উনি সঠিক কথাই বলেছেন। দেবী সীতাকে শ্রীরামের কাছে। মৌন হও! পরামর্শ চাইনি আমি। নিজের ভবিষ্যৎ নিজেই রচনা করেছি আমি।
প্রহার দ্বারা, প্রয়াস দ্বারা। আজ শনি আমার দাস, আর লঙ্কার কাল কাল কুঠুরিতে বন্দী। আর নিজের ভাগ্যলিপিতে সীতার নাম আমি নিজেই লিখেছি। দাঁড়িয়ে আছেন কেন? আপনি ক্লান্ত, চলুন আমার কুটিরে গিয়ে বিশ্রাম নেবেন। আমার এতদিনের প্রতীক্ষার ফল আপনার আগমনের জন্য সফল হবে। আসুন। অবশ্যই মাতা। এসো লক্ষণ। আসুন। এমন সাজসজ্জা আমি আজ পর্যন্ত দেখিনি মাতা। এটাও আপনাকে ভক্তি করারই ফল। আসুন, আসুন, বসুন। বহু বছর আপনার আগমনের প্রতীক্ষা করছি। যদি আমার আপ্যায়নে কোনো ত্রুটি থাকে তাহলে ক্ষমা করবেন রাম। মায়ের স্নেহ সকল অভাব দূর করে। আপনার ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা দুজনে ক্লান্ত, আর আর খিদেও নিশ্চয়ই পেয়েছে। হ্যাঁ মাতা, খুব খিদে পেয়েছে। কিছু খেতে দিন। আমি এক্ষুনি আনছি রাম, এক্ষুনি আনছি। এই যে, এটা খান রাম। আমি প্রত্যেকটি কুল নিজে খেয়ে দেখেছি, আর এগুলো খুব মিষ্টি। অতিথিকে এঁঠো কুল খাওয়াবেন আপনি? এটা খান রাম, এটা খুব মিষ্টি। এই যে, এটা খান, খান। সত্যি মাতা, এ তো অমৃতের মতো মিষ্টি। মায়ের হাতের ভালোবাসা আর স্বাদ আছে এতে। সব কুল তো আর মিষ্টি হয় না, সেই জন্য আমি সব কটা কুল নিজে খেয়ে দেখেছি। যেগুলো মিষ্টি হবে সেগুলো প্রভুকে নিবেদন করব। আর আমি বনবাসী নারী, রাজাদের আপ্যায়ন করার নিয়ম জানি না। হয়তো কোনো ত্রুটি হয়েছে, সেই জন্য খাচ্ছেন না। না খাওয়ার পিছনে কারণ অন্য। একজন মা তার শিশুকে খাওয়ানোর আগে নিজে খেয়ে দেখেন যে খাদ্য বিস্বাদ নয় তো, আর তারপর মধু মিশিয়ে তার শিশুকে নিজের হাতে খাইয়ে দেন। একজন মা দুধ গরম কিনা নিজে পরখ করে দেখেন, তারপর নিজের শিশুকে দেন। মা তো তিনি যিনি পুত্রের সুখের জন্য বিষও পান করতে পারেন।
মা যে ভোজন বানান, সে ভোজন পুত্র মায়ের হাতে খেয়েই আনন্দ পায়। আপনি কোল খাইয়ে দিলে তা আরো মিষ্টি লাগবে মাতা। আমার হাতে খাবেন রাম? আমার হাতে? কেন খাবো না মাতা? আজ আপনাকে দেখে কত বছর পর মনে হচ্ছে যেন আমার 3 জন মাকে পেয়েছি আমি। মাতা, কি হয়েছে মাতা? আপনি থামলেন কেন? এটা খান রাম, এটা খুব মিষ্টি। এই যে এটা খান, খান। সত্যি মাতা, এ তো অমৃতের মতো মিষ্টি। মায়ের হাতের ভালোবাসা আর স্বাদ আছে এতে। আমি এক সাধারণ বনবাসী নারী, আর আপনি অযোধ্যার রাজকুমার। আমি আপনাকে এই কোল কেমন করে খাওয়াই? গুরুদেবের আশ্রমে আমি জ্ঞান তো পেয়েছি, কিন্তু আমার বংশের জন্যে স্বীকৃতি পাইনি। আর সেই জন্য ঋষ্যমুখ পর্বত ছেড়ে এখানে এসেছি নিঃসঙ্গ জীবন কাটাতে। আপনাকে স্পর্শ করলে যদি আপনি মলিন হয়ে যান। একজন মা তো তার সন্তানকে কাজলের টিকা লাগিয়ে দেন অন্যদের মলিন দৃষ্টি থেকে রক্ষা করার জন্য। সেই মায়ের স্পর্শে পুত্র কি করে মলিন হবে? প্রেম তো পরশ পাথর, যা মলিনতাকেও পবিত্র করে দেয়। গুরুত্বপূর্ণ তা নয় যে কে কোন রূপে, কোন স্থানে, কোন বংশে জন্ম নিয়েছে। গুরুত্বপূর্ণ হলো কর্ম মাতা। তাহলে নিজের পুত্রকে নিজের হাতে খাইয়ে দিতে কিসের দ্বিধা মাতা? খাইয়ে দিন না। এটা খাও রাম, এই কুলটা খুব মিষ্টি। খাও, খাও। সত্যি মাতা, এ তো অমৃতের মতো মিষ্টি। নাও লক্ষণ, মাতার হাতের ভালোবাসা আর স্বাদ আছে এতে। খাও। वही रघुवर की बन के मैया, वही रघुवर की बन के मैया, चख चख बेर खबाई, चख चख बेर खबाई, भज मन राम नाम सुखदाई। সাবধান! বিশ্ব ব্রহ্মাণ্ডের স্বামী, জগৎ সংসারের অধিকর্তা মহাকাল, লঙ্কার অধীশ্বর রাবণ পদার্পণ করছেন। তাহলে তোমার জেদ এখনো ভাঙেনি। উত্তম, অতি উত্তম। অতি সহজে যার মন পাওয়া যায় সে মহারানী হওয়ার যোগ্য নয়। লঙ্কার হবু মহারানীর তো এমন জেদ, এমন ক্রোধ
থাকাই উচিত, কিন্তু ক্রোধের আড়ালে থাকা বিবেককে জাগ্রত করো আর ভাবো যে তুমি এই জেদের বশে কোনো সুযোগ হারাচ্ছ না তো। দেখো, লঙ্কাপতির স্ত্রী হলে পরে কত কিছু পাবে তুমি। এই সুন্দর বস্ত্র, এইসব আভূষণ, এই স্বর্ণ লঙ্কা আর এই লঙ্কেশ, সবকিছু তোমার হবে। এই সংসারের সকল দেবতারা প্রাতঃকালে তোমার স্তব করবে। মহাদেবের কৈলাসে কোনো বাধা ছাড়াই পৌঁছতে পারবে। শুধু তোমার হ্যাঁ বলার অপেক্ষা সীতা। সেই জন্যই বলছি, আরো একবার ভালো করে ভেবে দেখো। যে কাজই অশুভ তা নিয়ে ভেবে দেখার কি আছে দশানন? ভাবে তো তারা যাদের মনে সন্দেহের অবকাশ থাকে, কিন্তু আমার মনে শুধুমাত্র শ্রীরামের নাম অবস্থান করে। যে স্বর্ণ, রাজপাট আর সুখের লোভ তুমি আমাকে দেখাচ্ছ, অযোধ্যায় তার অভাব ছিল না রাবণ। কিন্তু সেই সব এক মুহূর্তে ত্যাগ করে আমার শ্রীরামকে বেছে নিয়েছি আমি রাবণ। আমার কাছে আমার শ্রীরামের সঙ্গে বনবাসে কাটানো প্রতিটি মুহূর্ত ত্রিলোকের সব সুখ, সমস্ত ঐশ্বর্যের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই সীতা শ্রীরামের ছিল, আছে আর সর্বদা থাকবে। রাম রাম রাম, অনেক করেছ এই বনবাসীর গুণগান। কে এই রাম যার তুলনা তুমি আমার সঙ্গে করছো? কেবল এক তুচ্ছ মানব, এক নিরীহ বালক, যাকে তার মা নিজেরই রাজ্য থেকে বহিষ্কার করেছে। তাকে বাধ্য করেছে গভীর বনে পাদুকা ছাড়াই কষ্ট করে ঘুরে বেড়াতে। দু চারটে রাক্ষস মেরেছে বলেই তুমি তার তুলনা 10টি লোকের অধীশ্বর, চতুর্দিকের অধিপতি লঙ্কেশ দশাননের সঙ্গে করছো। কোনো অস্তিত্ব নেই ওর, কেবল এক নাম ছাড়া, রাম রাম। ঠিক বলেছ রাবণ। রামের নাম তোমার নামের সঙ্গে উচ্চারণ করা যেতে পারে না, কারণ রাম তিনি নন যে নিজেরই পরিজনদের উপর অত্যাচার করে সুখের উপর অধিকার ফলায়। রাম তো তিনি যিনি নিজের পিতার ইচ্ছে আর মাতার প্রতিশ্রুতির জন্য সমস্ত সুখ ত্যাগ করতে পারেন। রাম তিনি নন যিনি এক নারীকে ছলনার দ্বারা বন্দি করে নিয়ে আসেন। রাম তো তিনি যিনি প্রেম আর করুণার দ্বারা অহল্যাকে মা বলে তাকে মুক্ত করেন। রাম তিনি যিনি পরস্ত্রীকে শুধু মায়ের ন্যায় স্পর্শ করেন। রাম তিনি যাকে স্বয়ং মহাদেব আমার জন্য বেছে নিয়েছেন। রাম তিনি যিনি খেলনার মতো এক হাতে সেই হরধনু তুলে নিয়েছিলেন যাকে তুমি এক বিন্দুও নড়াতে পারোনি। কিছু মনে পড়ল?
রাম ধর্মের পরাকাষ্ঠা, মর্যাদার প্রতিরূপ। রাম সেই শক্তি যিনি তোমার দুই ভ্রাতা খড় আর দূষণের সঙ্গে 14,000 রাক্ষসকে বধ করেছিলেন। রাম আমার আত্মা, আমার আস্থা, আমার শান্তি, আমার শরীরের প্রতিটি বিন্দুর অধিকারী আমার রাম। রাম করুণাময়, আবার তিনি রুদ্র। যদি নিজের পাপ থেকে মুক্তি চাও তাহলে নিয়ে চলো আমাকে শ্রীরামের কাছে, ক্ষমা চাও ওনার কাছে। তোমাকেও উদ্ধার করে দেবেন উনি। আর না হলে তোমার অহংকার, তোমার সাম্রাজ্য আর তোমার সমগ্র রাক্ষস কুলকে ধ্বংস করে দেবেন। রাম একটা ছলনা, একটা ভ্রম, যে তোমার মনকে নিজের বশে করে রেখেছে। তবে তুমি চিন্তা করো না সীতা, আমি শীঘ্রই প্রমাণ করব যে আমি রামের থেকে বেশি যোগ্য। রাবণ ভিক্ষুক সেজে তোমার দ্বারে অবশ্যই গিয়েছিল, কিন্তু যে রাবণ তোমার সামনে দাঁড়িয়ে আছে সে তোমার থেকে তোমার ভালোবাসা ভিক্ষা চাইবে না। সেই রাবণ বাধ্য করবে তোমাকে রাবণের সামনে মাথা নত করতে। তুমি নিজেই রাবণকে বিবাহ করার ইচ্ছে প্রকাশ করবে। সেদিন আসতে বেশি দেরি নেই, কারণ এই রাবণের না শোনার অভ্যাস নেই। তাহলে অভ্যাস করে নাও রাবণ। যতক্ষণ আমার শরীরে প্রাণ আছে, আমার প্রতিটি শ্বাসে শুধু শ্রীরাম থাকবেন। আর যদি তুমি তোমার জেদ না ছাড়ো, তাহলে না লঙ্কা থাকবে, আর না লঙ্কেশ, না তোমার অস্তিত্ব থাকবে, আর না তোমার সাম্রাজ্যের। তোমার কথা আমার মনে থাকবে সীতা। এবার আমি প্রথমে নিজেকে রামের থেকে শ্রেষ্ঠ প্রমাণ করব, আর তারপরেই তোমার মনের উপর, শ্বাস প্রশ্বাসের উপর অধিকার প্রতিষ্ঠা করব। কিছু স্বপ্নই থেকে যায় লঙ্কেশ। রাবণ হলো সেই সত্য যে ভ্রমকেও ব্রহ্ম বানাতে পারে। এই স্বপ্ন অবশ্যই সত্যি হবে। আর যাকে তুমি কল্পনা বলে ভাবছো সেটাই তোমার ভবিষ্যৎ হবে সীতা। এটা রাবণের প্রতিশ্রুতি। মাতা, বহু বৎসর পেরিয়ে গেছে। মায়ের স্নেহ, তার স্পর্শ, তার স্নেহ থেকে বঞ্চিত আমি। মাতা যদি অনুমতি দেন তাহলে আপনার কোলে মাথা রেখে কিছুক্ষণ বিশ্রাম নিতে চাই। রাম,
চোখে জল কেন রাম? সীতা আমার স্ত্রী, ওর স্মৃতির কষ্ট আমার নেত্র দিয়ে অশ্রু হয়ে বয়ে যাচ্ছে মাতা। তার সঙ্গে দেখা করো। কোথায় ও? সে উত্তরের খোঁজেই তো আমি রয়েছি মাতা। ওই পাপী রাবণ আমার সীতাকে হরণ করেছে। দুঃখের মেঘ তোমার ভালোবাসা আর চেষ্টার দ্বারা কেটে যাবে, কিন্তু আশা কখনো ছেড়ো না। কখনোই নয় মাতা। আমি একজন ব্যক্তিকে জানি যিনি সীতাকে খুঁজতে তোমাকে সাহায্য করতে পারেন। কে মাতা? কে সাহায্য করতে পারে আমাদের? বানরদের ভূতপূর্ব রাজা সুগ্রীব, যে নিজের দাদাকে ছেড়ে ঋষ্যমুখ পর্বতে থাকে। বন জঙ্গলের পথ বানর ছাড়া আর কে দেখাবে? আর ওদের গতি খুব দ্রুত হয়। উনি আমাদের সাহায্য কেন করবেন মাতা? কারণ তোমার আর সুগ্রীবের পথের কাঁটা একই তো। রাবণ ছলনাপূর্বক দেবী সীতাকে হরণ করেছে, আর একইভাবে বালি সুগ্রীবের পত্নী রুমাকে বন্দি করে রেখেছে। আর যখন কষ্ট এক, দুঃখ এক, আঘাতও এক, তাহলে লক্ষ্যও তো এক হবে। আর একই সংকটকে ঘিরে দুজনে মিত্র হয়ে যায়। তুমি সুগ্রীবকে সাহায্য করো, আর সুগ্রীব তোমাকে। আমার পুরো বিশ্বাস যে সুগ্রীব আর তোমার মিত্রতা তোমার লক্ষ্য পূরণ করবে। শীঘ্রই ওনার সঙ্গে দেখা করতে যাচ্ছি মাতা। আমাদের অনুমতি দিন। আজ আমার উদ্দেশ্য আর প্রতীক্ষা পূর্ণ হলো রাম। আমার পুরো বিশ্বাস যে তোমারও প্রতীক্ষা আর উদ্দেশ্য তাড়াতাড়ি সফল হবে। যে উদ্দেশ্যে আমি ব্রহ্মলোক ত্যাগ করেছিলাম, সেই উদ্দেশ্য পূরণ হয়েছে। আমার সঙ্গে তোমার বাস করাতে সংসার এটাই শিক্ষা পেল যে যে কোনো ব্যক্তি নিজের বংশ থেকে নয়, নিজের ভক্তি, নিজের উদ্দেশ্য আর ভাবনা দিয়ে হয় রাম। আমাকেও এই সংসার থেকে মুক্তি দাও রাম, আজ্ঞা দাও। আমারও বিশ্বাস তুমিও দেবী সীতার জন্য প্রতীক্ষা সেইভাবেই করবে। আমার প্রতীক্ষা শেষ করেছ। राम नाम सुखदाई। লক্ষণ, আমাদের শীঘ্রই সুগ্রীবের কাছে যেতে হবে। ঋষ্যমুখ পর্বতের উদ্দেশ্যে রওনা দি চলো।
এ কেমন সুখের আভাস, কেমন হর্ষময় অনুভূতি, যেন আমার বহু বর্ষের প্রতীক্ষার অবসান হতে চলেছে, যেন আমার প্রভু শ্রীরামের এবার আগমন ঘটবে। मंगल भवन मंगल हारी द्रवहु सुदशरथ अजर बिहारी। বানর শ্রেষ্ঠ, দুজন অপরিচিত মানুষ আপনার সন্ধানে ঋষমুখ পর্বতের দিকে এগোচ্ছেন। মনে হচ্ছে বালি কোনো ছলনা করেছে। ওই দুজন গুপ্তচরকে বনবাসীর ছদ্মবেশে পাঠিয়েছে, যাতে সুযোগ পেলেই প্রহার করে আপনাকে মারতে পারে। তোমাদের দশাননের স্মৃতি ভ্রষ্ট হয়েছে। আমি বলেছি তো, ওনার পাঠানো বস্ত্র অলংকার আমি ধারণ করব না। এই বস্ত্র আর অলংকার মহারাজ দশানন নন, মহারানী মন্দোদরী পাঠিয়েছেন। উনি মিনতি করেছেন যে আপনি যেন এসব গ্রহণ করে এখানে রাজসুখ ভোগ করেন। তোমাদের মহারানীকে আমার চিন্তা করার জন্য ধন্যবাদ জানিও, আর এই উপহারগুলিকে অস্বীকার করার জন্য ক্ষমাও চেয়ে নিও। হ্যাঁ, যদি উনি আমার জন্য কিছু করতে চান তাহলে ওনাকে বলো উনি যেন নিজের স্বামীকে বোঝান, ওনাকে ধর্মের পথ দেখান, কারণ উনি যা করছেন তা অধর্ম। খুব জেদি তুমি। প্রথমে মহারাজের প্রস্তাব প্রত্যাখ্যান করেছো, এখন মহারানীর কৃপা প্রত্যাখ্যান করছো। না ভোজন গ্রহণ করলে না জল, মৃত্যু তো তোমার নিশ্চিত। হয় তুমি না খেয়ে মরবে, না হলে মহারাজের প্রকোপে আমাদের আহার হয়ে যাবে। যার সঙ্গে শ্রীরামের নাম আছে সে মৃত্যুকে নয়, মৃত্যু তাকে ভয় পায়। যতক্ষণ না শ্রীরামের দর্শন পাচ্ছি ততক্ষণ আমার কিচ্ছু হবে না। সেই দিন দূরে নয় যেদিন লঙ্কার আকাশে শ্রীরামের নাম জ্বলজ্বল করবে। তাই তোমরা আমাকে নিয়ে নয়, তোমাদের লঙ্কেশকে নিয়ে চিন্তা করো। বানর শ্রেষ্ঠ, দুজন অপরিচিত মানুষ আপনার সন্ধানে ঋষমুখ পর্বতের দিকে এগোচ্ছেন। মনে হচ্ছে বালি কোনো ছলনা করেছে। ওই দুজন গুপ্তচরকে বনবাসীর ছদ্মবেশে পাঠিয়েছে, যাতে সুযোগ পেলেই প্রহার করে আপনাকে মারতে পারে। বানর শ্রেষ্ঠ, বানর শ্রেষ্ঠ। কি হয়েছে নল? তোমার মুখমণ্ডলে এই চিন্তা কিসের? সংবাদটাই চিন্তা করার মতো মহারাজ। দুজন অপরিচিত মানুষ আপনার সন্ধানে ঋষমুখ পর্বতের দিকে এগোচ্ছেন। আমার সন্ধানে? স্পষ্ট করে বলো, কি দেখেছো তুমি? গুপ্তচর। তারা দুজন বনে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল এবং বলছিল আপনাকে খুঁজে বার করতে হবে। লক্ষণ, আমাদের যত শীঘ্র সম্ভব মহারাজ সুগ্রীবকে খুঁজতে হবে। উনি ঋষ্যমুখ পর্বতেই কোথাও লুকিয়ে আছেন। ওনাদের মুখে ব্যাকুলতা ছিল, মনে হচ্ছিল আপনাকে খুঁজে পাওয়া খুব প্রয়োজন মহারাজ। এমন অধীরতা কেবল দুবারই আসে, যখন কোনো বিশেষ পরিকল্পনা থাকে বা কোনো পরিকল্পনাকে সম্পূর্ণ করতে হয়।
তাদের দুজনকে দেখতে কেমন? মুখে সূর্যের মতো তেজ, চোখে চন্দ্রের মতো সৌম্য আর বনবাসীর ভূষণ, কিন্তু কাঁধে রয়েছে ধনুক। তোমার বর্ণনায় মনে হচ্ছে তারা কোনো দিব্য কুমার হবেন। মহারাজ সুগ্রীব, কখনো কখনো সন্দেহের প্রভা সত্যকে ঝাপসা করে দেয়। জাম্বুবান কাকা, যদি ওনারা বনবাসী হন তাহলে কাঁধে তীর ধনুক কেন রেখেছেন? মহারাজ, আপনার সন্দেহই সঠিক। মনে হচ্ছে বালি কোনো ছলনা করেছে। ওই দুজন গুপ্তচরকে বনবাসীর ছদ্মবেশে পাঠিয়েছে। স্বয়ং আসতে পারবে না, তাই আপনাকে হত্যা করতে পাঠিয়েছে, যারা সুযোগ পেলেই আক্রমণ করে আপনাকে হত্যা করতে পারে। মহারাজ, বালি কোনো ছলনা করেছে। স্বয়ং আসতে পারবে না, তাই আপনাকে হত্যা করতে পাঠিয়েছে। তাহলে ওদের ওপর আক্রমণ করা হোক। মহারাজ, পরিণামে পৌঁছানোর পূর্বে প্রমাণ কিন্তু আবশ্যক। আমাদের ওনার পরিচয় জেনে নেওয়া দরকার। ওনারা যদি নির্দোষ হন তাহলে? কিন্তু তা কি করে সম্ভব? এই শঙ্কার নিবারণ তো তুমিই করতে পারো। শক্তি, বুদ্ধি এবং বিদ্যায় শ্রেষ্ঠ হনুমান। জাম্ববান মহাশয়, শঙ্কা তো আপনার মনে রয়েছে, আমার মনে কেবল বিশ্বাস রয়েছে। মহারাজ সুগ্রীব, আজ ভোর থেকেই আমার মন অত্যন্ত প্রসন্ন। সারা শরীর উল্লাসে নেচে উঠছে, যেন আজকে আমি অমৃত পান করব। আমার অন্তরাত্মা যেন বলছে যে উনি অন্য কেউ নন, আমার প্রভু শ্রীরাম আর তার ভ্রাতা লক্ষণ, অযোধ্যার রাজকুমার, যারা আমাদের উদ্ধার করতে, আমাদের দুঃখের অবসান ঘটাতে আসছেন। ভাবুক হয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছনো উচিত নয়। মহারাজ সুগ্রীবের মনে সন্দেহ রয়েছে এবং সময় খুবই কঠিন হনুমান। পদে পদে সংকট রয়েছে, আর আমাদের উদ্দেশ্য মহারাজ সুগ্রীবের সুরক্ষা করা। হ্যাঁ হনুমান, যাচাই তো করতেই হবে। যথা আজ্ঞা মহারাজ, আপনার আশঙ্কা অবশ্যই দূর হবে। আমি ওনাদের পরীক্ষা নেওয়ার পাপ তো করতে পারবো না, কিন্তু আপনার সমস্যার সমাধান করতে আমি অবশ্যই যাব। ওনাদের কোন দিক থেকে আসতে দেখেছিলে? ওই দিকে দেখেছি। पर्वत नियराया, अति सभित कह सुनु हनुमाना, पुरुष जुगल बल रूप निधाना, धरि बटु रूप देखु जाई, प्रभु श्री राम कहि सुजानि जिय शयन बुझाई,
মহাবলী হনুমান, আপনি ওনাদের দেখতেই থাকবেন নাকি ওনাদের পরীক্ষাও নেবেন? নল, ভক্ত কি কখনো ভগবানের পরীক্ষা নিতে পারে? আমি তো ওনাকে চিনতে পেরেছি। পরীক্ষা তো আজ আমার ভক্তির, যে আমার প্রভু আমাকে চিনতে পারেন কিনা। এ কেমন কথা হলো? যদি আপনার অংশ অবতার হনুমানের এটা জানা থাকে যে সেই বনবাসী আর কেউ নন, ওনার প্রভু শ্রীরাম, তাহলে এই পরীক্ষা কেন? কারণ এবারে বিষয়টা যে ভক্ত আর ভগবানের নয় দেবী, বিষয়টা এক রাজা আর তার রক্ষকের। নিজের প্রভু শ্রীরামের সত্য ভক্ত হনুমান তো জানেন, কিন্তু তাঁদের রাজা সুগ্রীবের সুরক্ষার বিষয়ে সতর্ক থাকার দায়িত্বও তো স্বয়ং হনুমানেরই। অদ্ভুত হবে এই ভক্ত আর ভগবানের মিলন। এটা সেই মিলন দেবী যা অনন্তকাল ধরে ভক্ত আর ভগবানের সম্পর্ককে স্মরণীয় করে রাখবে। শ্রীরাম তো হনুমানকে এক মুহূর্তে চিনে ফেলবেন, তাই না? শুধু হনুমানই নয় দেবী, আমার সঙ্গে সমস্ত সংসারের অধীশ্বর প্রভু শ্রীরাম। কিন্তু মনে রাখবেন, এই সময়ে শ্রীরাম মনুষ্যজনিতে আছেন, আর যেহেতু মনুষ্যজনিতে আছেন তাই মানুষের মতো লীলাও করবেন। এখন ভক্ত আর ভগবানের এই মিলন অত্যন্ত মনোরম হবে। দাদা, এত বড় ঋষ্যমুখ পর্বতে আমরা বানর রাজ সুগ্রীবকে খুঁজব কি করে? উনি যে কোনো জায়গায় লুকিয়ে থাকতে পারেন। আমরা নয়, উনিই আমাদের কাছে পৌঁছবেন। উনি কিভাবে? কারণ লুকিয়ে থাকা ব্যক্তির মনে অপরিচিতদের নিয়ে ভয় থাকে। আমার দৃঢ় বিশ্বাস লক্ষণ যে ওনার গুপ্তচররা নিশ্চয়ই আমাদেরকে দেখছেন, আর ওনারা আমাদের পরিচয় জানতে অবশ্যই আসবেন। এসো লক্ষণ। বীর হনুমান, কি ভাবছেন আপনি? যান। অবশ্যই যাব, তবে এভাবে নয়। শ্রী হনুমান, এভাবে নয় তো কিভাবে? প্রকৃতিও আমাকে সংকেত দিচ্ছে, আমার বিশ্বাসকে সম্মতি জানিয়েছে যে আমার শ্রীরাম শীঘ্রই আসবেন। এটা শুধু আর প্রতিশোধ নেই লঙ্কেশ, আপনি সীতার প্রতি একটু একটু করে আকর্ষিত হচ্ছেন। প্রতিশোধ জেদে বদলে গেল, আর জেদ আকর্ষণে। প্রসন্ন হলাম এটা জেনে যে তুমি সীতা আর আমার সম্পর্ককে স্বীকার করে নিয়েছ। সবই শুনেছি আমি, যে তুমি ওর জন্য আভূষণ আর বস্ত্র পাঠিয়েছিলে। সত্যকে গ্রহণ করার ক্ষমতা আছে তোমার। না, আমি সীতাকে গ্রহণ করেছি,
আর না আপনার এই জেদকে। আমি শুধুমাত্র একজন স্ত্রী হওয়ার কর্তব্য পালন করেছি লঙ্কেশ, আর সেটাই করেছি যেটা একজন রানী অপর রানীর সঙ্গে করে থাকে, আর একজন সভ্য স্ত্রী একজন পতিব্রতা স্ত্রীর সঙ্গে। এবার এটাও শিখে নাও যে একজন স্ত্রী নিজের স্বামীর অপর স্ত্রীর সঙ্গে কেমন ব্যবহার করে। কালকে জয় করেছে যে রাবণ, সে ভবিষ্যৎকেও জয় করবে, আর শীঘ্রই তুমি ওই সীতার সঙ্গে রাবণের নাম জুড়ে দেবে। যে কর্মের অহংকারে এত মত্ত হয়ে আছেন আপনি, তা মহাপাপ। এত জ্ঞানী হওয়া সত্ত্বেও অহংকারে কি করে এতটা মত্ত হয়ে গেলেন আপনি লঙ্কেশ? ঠিকই বলেছ তুমি, জ্ঞানই তো আমার সব থেকে বড় অস্ত্র। পথ প্রদর্শনের জন্য ধন্যবাদ, তুমি এখন যেতে পারো। দাদা, দূর দূরান্ত অবধি আমি কাউকেই দেখতে পাচ্ছি না। লক্ষণ, আমি কাউকে দেখতে পাচ্ছি লক্ষণ। ওদিকে দেখো। দেখে মনে হচ্ছে কোনো জ্ঞানী ব্যক্তি। চলো ওনাকেই জিজ্ঞেস করি। সাবধানে থেকো দাদা, আমার মন বলছে যে ওনাকে যেমন দেখাচ্ছে উনি হয়তো তা নাও হতে পারেন। আর আমার মন বলছে, দেখে যা মনে হচ্ছে উনি তার থেকে অধিক জ্ঞানী। এসো লক্ষণ। প্রণাম ঋষিবর। প্রণাম ঋষিবর। প্রণাম। আশীর্বাদ করবেন না আমাদের? আশীর্বাদ তো বড়রা ছোটদের করে। কখনো কখনো সময় আমাদের জানিয়ে দেয় যে কে বড় আর কে ছোট, কে প্রভু আর কে সেবক। সেই জন্য প্রথম পরিচয়ে প্রণামের প্রত্যুত্তরে প্রণাম করাই রীতি। কিন্তু একটা ছোট্ট কথা বুঝতে পারছি না, এই ঘন জঙ্গলে এই পর্বতে ঘুরে বেড়াচ্ছেন কেন? কারা আপনারা? আমরা ঋষ্যমুখ পর্বতের শিখরের পথ খুঁজছি। আমাদের পথ বলে দিন। অবশ্যই অবশ্যই, কিন্তু আগে সেখানে যাবার প্রয়োজনটা তো বলুন। নাকি দেখে তো মনেই হচ্ছে না যে আপনারও প্রয়োজন থাকতে পারে। প্রশ্নের উত্তর প্রশ্ন দিয়ে দেওয়া হয় না ঋষিবর। আমাদের প্রয়োজন আমরা জানি। আপনি পথ চিনে থাকলে দয়া করে বলুন। তার থেকেও বড় প্রশ্ন এটাই যে এই যুগল এত বিচিত্র কেন? আপনি সূর্যের থেকেও তেজস্বী, চন্দ্রের থেকেও শীতল, আর অন্তরে করুণানিধি মনে হয়। আর আপনি রুদ্রের মতো ক্রোধ, নাগের মতো হুঙ্কার, আর অন্তর থেকে শঙ্কাপ্রবণ মনে হয়।
যা জিজ্ঞাসা করা হয়েছে সেটা ছাড়া আপনি সবকিছুই বলছেন। আমাদের চরিত্র বিশ্লেষণ করা ছাড়ুন আর বলুন যে এই পথ কোথায় যায়। পথ তো সর্বদা পথের জায়গায় থাকে মিত্র, সেখানে তো ব্যক্তিকেই যেতে হয়। কি বলছেন আপনি? আপনি কি কোনো কথাই সোজাসুজি বলতে পারেন না? কি করব, আমি বিবশ হয়ে পড়েছি। এত বৈপরীত্য দেখে নিজেকে আটকাতে পারছি না। আপনাদের মুখমণ্ডলে দেবতাদের মতো তেজ, কিন্তু পোশাক পরিচ্ছদ সন্ন্যাসীদের মতো। আপনাদের কথা এত সুমিষ্ট, কিন্তু আপনাদের হাতে যোদ্ধাদের মতো ধনুক রয়েছে। এই সব কিছু দেখে এখানকার প্রত্যেকটি জীব হয়তো শঙ্কিত হয়ে পড়েছে। আমি শুধুমাত্র তাদের শঙ্কা নিবারণ করতে চাইছি। আমি শুধু এটুকু জানতে চাই যে দেখে যা মনে হয় আপনারা কি তাই নাকি অন্য কেউ? তবে ঋষিবর, আশঙ্কা আমাদেরও আছে। দেখে যা মনে হচ্ছে আপনি কি সেই নাকি অন্য কেউ? সঠিক বলেছ দাদা, সন্দেহ তো আমারও হচ্ছে। বস্ত্র সাধুদের মতো, শারীরিক গঠন যোদ্ধাদের মতো, আর প্রশ্ন গুপ্তচরদের মতো। দাদা, এনার এই চওড়া ছাতি আর বলিষ্ঠ বাহু দেখে সন্দেহ তো আমারও হচ্ছে। ঋষিবর, আমাদের কাছে আমাদের পরিচয় জানার আগে আপনি কি দয়া করে আমাদের এটা বলবেন যে আপনি স্বয়ং এই ঘোর বনের মধ্যে এই সময় কি করছেন? বানররাজ সুগ্রীবকে কি বলবো আমি? তার সাথে মিত্রতা করতে কে এসেছেন? উনি হলেন রঘুকুলের বংশধর, অযোধ্যার ধর্মাত্মা মহারাজ দশরথের জ্যেষ্ঠ পুত্র শ্রীরাম। আমি তো একজন অতি সাধারণ ব্যক্তি যে শান্তিতে জীবনযাপন করতে চায়, সবাইকে সাহায্য করে, ভালোবাসা আর বন্ধুত্ব দিয়ে। আমার বিচারধারা হল পুনন পুমাসন পরিপত বিশ্বতাহ। একে অপরকে সাহায্য করে শান্তিতে জীবন কাটানো। আর যদি তাই সত্য হয়ে থাকে তাহলে আমাদের সাহায্য করুন আর বলুন যে ঋষ্যমুখ পর্বতের শিখরে যাওয়ার পথ। আপনাদের সাহায্য করতে করতে আমি যেন অন্য কারোর অপকার না করে বসি, সেই জন্য প্রথমে আপনি আমাকে আপনার প্রয়োজন বলুন। দাদা, আমার মন বলছে এ নিশ্চয়ই কোনো ছদ্মবেশী যে রূপ পরিবর্তন করে আমাদের সত্য জানতে এসেছে। আমাদের এখন এখান থেকে যাওয়া উচিত। আমরা স্বয়ং আমাদের পথ খুঁজে নেব। চলো। না লক্ষণ, আমার তো ওনাকে খুবই বুদ্ধিমান এবং বেদ পঠনকারী কোনো পণ্ডিত মনে হচ্ছে। হয়তো উনি আমাদের পরীক্ষা নিতে এসেছেন। কেন আমায় লজ্জিত করছেন বীর? আমি পরীক্ষা নিচ্ছি না, আমি তো পরীক্ষা দিচ্ছি। শুধুমাত্র আমার কর্তব্য পালন করছি। আপনি আমাকে আপনার প্রয়োজন বলুন, আমি আপনাকে পথ বলে দিচ্ছি। আমরা ঋষ্যমুখ পর্বতে বানররাজ সুগ্রীবের সঙ্গে দেখা করতে চাই। মহারাজ সুগ্রীব, উনি তো একজন ধর্মপরায়ণ রাজা, কিন্তু আপনার তার কাছে কি কাজ? আপনার তো প্রশ্ন করা শেষই হয় না। দাদা তো আপনাকে নিজের প্রয়োজন জানালেন, আর এখন বানররাজ সুগ্রীবের সঙ্গে এখন কি কাজ রয়েছে তা আমরা বানররাজ সুগ্রীবকে গিয়েই বলবো, আপনাকে না। মহারাজ সুগ্রীবকে খুব ভালো করে চিনি আমি। যদি আমি আপনাদের উদ্দেশ্যটুকু জানতে পারি তাহলে এক্ষুনি আপনাকে তার কাছে নিয়ে যাচ্ছি আমি। দাদা, উনি শুধু প্রশ্নই করে যাবেন, উত্তর দেবেন না। চলো এখান থেকে, না হলে ওনার প্রশ্নের উত্তর দিতে দিতে আমাদের সময় নষ্ট হবে। লক্ষণ, ওনার প্রশ্নের উত্তর দিয়েই দিই। হতে পারে উনি আমাদের পথে আসা সংকট মোচন করবেন।
सागर जय कपीस तिहु लोक उजागर रामदूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुत नामा। বানররাজ সুগ্রীবকে কি বলবো আমি? তার সাথে মিত্রতা করতে কে এসেছেন? উনি হলেন রঘুকুলের বংশধর, অযোধ্যার ধর্মাত্মা মহারাজ দশরথের জ্যেষ্ঠ পুত্র শ্রীরাম। ঋষিবর, আমাদের গন্ধর্ব ধনু আর মাতা শবরী বানররাজ সুগ্রীবের সঙ্গে দেখা করতে পাঠিয়েছেন। মিত্রতা করতে চাই, এর থেকে অধিক বলার মতো আর কিছুই নেই ঋষিবর। এর থেকে উত্তম আর কিছু হতেই পারে না। কিন্তু বানররাজ সুগ্রীবকে কি বলবো আমি? তার সাথে মিত্রতা করতে কে এসেছেন? মিত্রদের তো নামও হয়, কিন্তু আপনি আপনার পরিচয় এখনো পর্যন্ত দেননি। পরিচয় তো কর্মে পাওয়া যায় মহাশয়, আর আপনি যদি আমার পরিচয় জানতেই চান তবে শুনুন। আমি আমার রাজ্য থেকে বহিষ্কৃত একজন সাধারণ মানুষ, সেই পুত্র যিনি পিতার প্রতিজ্ঞা এবং মাতার ইচ্ছের সম্মান রাখতে চায়। আমি সেই শিষ্য যে গুরুর থেকে শিক্ষা লাভ করে তপস্যা করতে চায়। আমি সেই পুত্র যে মাতার থেকে বিচ্ছেদের অভিশাপ তো পেয়েছে, কিন্তু ভাগ্য তাকে মাতা শবরীর স্নেহ দিয়েছে। আমি সেই স্বামী যার স্ত্রীকে অপহরণ করা হয়েছে এবং তাকে খুঁজে বেড়াচ্ছি। আমি সেই মিত্র যার একজন মিত্রের সহায়তার প্রয়োজন। উনি হলেন রঘুকুলের বংশধর, অযোধ্যার ধর্মাত্মা মহারাজ দশরথের জ্যেষ্ঠ পুত্র শ্রীরাম। শ্রীরাম? আজ্ঞে হ্যাঁ, আর আমি হলাম ওনার অনুজ লক্ষণ। ঋষিবর, আপনি আমাদের পরিচয় আর প্রয়োজন দুটোই জেনেছেন, তাই দয়া করে নিজের পরিচয় এবার জানান। যেমন শ্রীরাম বললেন, পরিচয় তো থাকে কর্মে। আমি তো সেই আত্মা যে তার পরমাত্মার সাথে মিলনের প্রতীক্ষায় রয়েছে। আমি সেই হৃদয় যে নিজের স্পন্দনের সঙ্গে মিলনের প্রতীক্ষায় রয়েছে। আমি তো সেই ভক্ত যে তার ভগবানের স্পর্শের অপেক্ষায় রয়েছে। আমি তো আমার প্রভু শ্রীরামচন্দ্রের সামান্য এক দাস। আমি তো আমার প্রভুর ভক্ত ভ্রাতা লক্ষণ। জয় শ্রীরাম। জয় শ্রীরাম।